والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहब्बत ने फराद दुरूद या नबी जीर दीवाना भाग्य तकले जाइते पारो ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا لا إله إلا الله لا إله بلغ لا إله ما شاء الله لا إله مرحبا لا إله সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী তোমার মেরাজ রোশে প্রেমের আল্লাহ গোপনে নবী তোমার মেরাজ রোশে প্রেমের আল্লাহ গোপনে আমরার মেরাজ তোমার শোনে আমরার মেরাজ তোমার শোনে কবে দয়াময় করিবা লা ইলাহা লা জোরা লা ইলাহা বলো লাগে লা ইলাহা কেন মমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা কেন মমিন প্রেম কেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচবে তোমার মরণ জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ 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 বাবে আর নাই রে দান বাবে আর নাই রে দান মুশকিল কোশার নাম লম করিয়া যতন বাবে আর নাই রে দান মারহাবা আল্লাহ আল্লাহ বাবে আর নাই রে দান বাবে আর নাই রে দান মুশকিল কুশার নাম লও করিয়া যতন বাবে আর নাই রে দান মারহাবা আল্লাহ 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 রাসূল মুশকিল को साथी ने ते একজন আল্লাহ রাসূল মুশকিল को साथी ने ते একজন যাহার নামের দোহাই দিলে যাহার নামের দোহাই দিলে দৌড়ে যায় সমান ভাবে আর নাই রে দান
মুশকিল কুশার নাম লো করিয়া যতন বাবে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 अल्लाह 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 शेर खुदा मुश्किल कुशा जन्नत मा खातून शेर खुदा मुश्किल कुशा जन्नत मा खातून इमाम हसन हुसैन जन्नत रोशन বাবে আর নাই রে দন বাবে আর নাই রে দন মুশকিল কুশার নাম লো করিয়া যতন বাবে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 अल्लाह अल्लाह मुश्किल कोशा के मन दोन छिलने नारे मन मुश्किल कोशा के मन दोन छिलने नारे मन जे छिनेছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে অমূল্য রতন বাবে আর নাই রে দন বাবে আর নাই রে দন মুশকিল কুশার নাম লো করিয়া যতন বাবে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 যাহার চরণের আশা করে এই যে ত্রিভুবন যাহার চরণের আশা করে এই যে ত্রিভুবন রহিম রহমান সুরতে রহিম রহমান সুরতে দিয়া দর্শন বাবে আর নাই রে দন বাবে আর নাই রে দন মুশকিল কুশার নাম লো করিয়া যতন বাবে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমাকে মহান রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এই জমিনে আমরা থাকবো না, জমিন থেকে আমরা কিন্তু পুনরায় আপনি আমি আপনার আমার আপন ঘরের মধ্যে চলে যেতে হবে। এবার আপনারাই বলুন, আপনার আমার আপন ঘরটা কি দুনিয়ার কোনো বিল্ডিং নাকি অন্ধকার কবর? জুড়ে বলেন, দুনিয়ার কোনো বিল্ডিং না অন্ধকার কবর? অন্ধকার কবর। ওই কবরের মধ্যে আপনি সবাই চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى
আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে ইহা ওই মাটি থেকে আমি আল্লাহ সৃজন করলাম, আবার ওই মাটির মধ্যে তোমরা পুনরায় চলে যাইতে হবে, অর্থাৎ অন্ধকার কবরের মধ্যে চলে যাইতে হবে রে বাবা। আবার ওই মাটি থেকে অন্ধকার কবর থেকে যার যার 3.5 হাত কবর দেখে আবার পুনরায় কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার যার কবর থেকে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, আপনি বললেন যার যার কবর থেকে উলঙ্গ অবস্থায় নারী পুরুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবার সামনে ছেলে, মেয়ের সামনে মা কিভাবে দাঁড়াইবে গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো লজ্জাজনক বিষয়, এটা কিভাবে সম্ভব? আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, ও আয়েশা, যারা উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে তাদের মাথার আদাত উপরে সূর্যটা চলে আসবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলা টলমল টলমল করবে, ওই সূর্যের তাপে শরীরের গাম বাইয়া জমে কিয়ামতের দিন সাঁতার হয়ে যাবে, সাঁতার কাটতে থাকবে। কেউ আঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে। আয়েশা, তার সেই কিয়ামতের ময়দান নফসি নফসি সবাই বলবে, কিন্তু একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন এই বর্ণনাটা আয়েশাকে দিয়া দিলেন, আরে বাবার আমার বন্ধুরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন আপনার উম্মতের কি অবস্থা হবে গো নবী? সবাই ইয়া নাফসি বলবে। সেই দিন আপনার উম্মতের কি অবস্থা হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, কাল কিয়ামতের ময়দানে যেসব আমার উম্মতেরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে বিদ্যমান রেখেছিল, আল্লাহর ভয়ে গুনার কাম ছেড়ে দিয়েছিল, আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছেড়ে দিয়েছিল, আমার যেসব উম্মতেরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করিয়া আমি নবীজির মহব্বত তার অন্তরের মধ্যে বিদ্যমান ছিল, আমি নবীজির ভালোবাসা তার অন্তরের মধ্যে পরিপূর্ণ ছিল, আমার ওই সহপ্রেমিক উম্মতদেরকে আমি নবীজি সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যখন মানব কুল বানাইলেন, মানব জাতি বানাইলেন, মানব জাতি বানানোর আগে আমার আল্লাহ এই জমিনের মধ্যে জিন জাতি বানাইলেন, জিন জাতি বানাইলেন। জিন জাতি বানানোর পরে জিন জাতিরা আল্লাহর কথা শুনত না, আল্লাহর কথা অবাধ্য করত, আল্লাহর কথা নাফরমানি করত, আল্লাহর সাথে বেয়াদবি করত। এমন একটা পর্যায়ে ওই জিন জাতি শত শত লক্ষ লক্ষ বছর এই জমিনের মধ্যে তারা বসবাস করলো, কিন্তু আমার আল্লাহর সাথে নাফরমানি করত। এমন একটা পর্যায়ে, এমন একটা সময় চলে আসলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, ওই জিন জাতিকে তুমি ধ্বংস করে দাও, জিন জাতিকে তুমি ধ্বংস করে দাও। ওই জিন জাতি এই জমিনের মধ্যে তারা রক্তপাত করতেছে, মারামারি করতেছে, কাটাকাটি করতেছে। ওই জিন জাতি এই জমিনের মধ্যে থাকতে পারবো না। আমার আল্লাহর হুকুম পাইয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিন জাতিকে হত্যা করে ফেললেন, জিন জাতিকে ধ্বংস করে ফেললেন। 2-4টা জিন রয়ে গেছে, তারা দৌড়াইয়া পলাইয়া গিয়েছে, তারা বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে, পাহাড়ের কোনায় চলে গেছে, কোন কোন জিন সমুদ্রের নিচে পর্যন্ত চলে গেছে, কয়েকটা জিন রয়ে গেছে। আর সব জিনগুলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল,
জিব্রাইল রে, সব জিনগুলা তো তুমি ধ্বংস করে দিলায়, সব জিনগুলা ধ্বংস করে দিলায়, কিন্তু একটা জিনের বাচ্চা তো রয়ে গেছে। জিব্রাইল ডাক দিয়া বলে, ওগো প্রভু, ওগো আমার আল্লাহ, একটা জিনের বাচ্চা রয়ে গেছে, তার ফুটফুটি সুন্দর জিন রয়ে গেছে, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যাইতেছে, সে তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। আল্লাহ গো, তুমি যদি হুকুম দাও তাহলে ওই জিনের বাচ্চাকে আমি জিব্রাইল আসমানের মধ্যে উঠাইয়া আনি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিব্রাইল, ওই জিনের বাচ্চা কতটুকু ভালো আছে তুমি তো জানো না, সব কিছু আমি আল্লাহ জানি, কিন্তু তাও যখন তুমি বলতে চাইছো ওই জিনের বাচ্চাকে উপরে উঠাই আনার জন্য, তাহলে তুমি আইনে নাও। ওই জিব্রাইল যখন ওই জিনের বাচ্চাটাকে যখন প্রথম আসমানের মধ্যে উঠাই আনলেন, প্রথম আসমানে উঠাই আনার পর ওই জিনের বাচ্চা আস্তে আস্তে বড় হইতে লাগলো। ওই জিনের বাচ্চা আল্লাহর ইবাদত করতে লাগলো, বন্দেগী করতে লাগলো, আল্লাহর নৈকট্য লাভ করতে লাগলো। আল্লাহর ইবাদত করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনের বাচ্চাকে প্রমোশন দিয়া দ্বিতীয় আসমানের মধ্যে নিয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে এমন ভাবে আল্লাহর ইবাদত করতে লাগলো, এমন ভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে লাগলো, আমার আল্লাহ প্রমোশন বাড়াইয়া দিয়ে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। তৃতীয় আসমানে নেওয়ার পরে এমন ভাবে আল্লাহর ইবাদত করতে লাগলো, বন্দেগী করতে লাগলো, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিতে লাগলো। ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন বাড়াইয়া দিয়া তৃতীয় আসমানও নিয়ে গেলেন, এরকম ভাবে চতুর্থ আসমানও নিয়ে গেলেন, পঞ্চম আসমানও নিয়ে গেলেন, ষষ্ঠ আসমানও নিয়ে গেলেন, সপ্তম আসমানও নিয়ে গেলেন। এইভাবে যখন পারমিশন দিয়া দিয়ে দেখেন আমার আল্লাহ ওই জিনের বাচ্চাটাকে উপরের দিকে উঠাইয়া নিলেন। ওই জিনের বাচ্চাকে জানেননি, ওই জিনের বাচ্চা হয়েছে মিস্টার এজিদ মালাউন না মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? ওই ইবলিস ইমানদারে আল্লাহর ইবাদত করতে লাগলো, ইবাদত করতে করতে আল্লাহর প্রথম আসমান সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মণিমুক্তা দিয়ে একটা সিংহাসন বানাইয়া দিলেন, একটা মিম্বর বানাইয়া দিলেন, একটা মিম্বর বানাইয়া দিলেন সিদরাতুল মুনতাহার নিচে, আর সেই মুআল্লার নিচে একটা মিম্বর বানাইয়া দিলেন। ওই আযাজিল ফেরেশতা মিস্টার মালাউন ইবলিস মিম্বরের মধ্যে বৈশা বৈশা সে বক্তব্য দিতে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি সমস্ত ফেরেশতাদের সামনে বৈশা মিস্টার ইবলিস ওয়াজ করত। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল মিস্টার ইবলিস মিস্টার শয়তান বক্তা ছিল। কথা বলেন ঠিক কিনা? মিস্টার শয়তান বক্তা ছিল, এমন সুন্দরভাবে ওয়াজ করতে করতে সমস্ত ফেরেশতারা ওয়াজ শুনে সে কান্না করতে করতে সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে যাইত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মিস্টার ইবলিসকে পারমিশন বাড়াইয়া দিয়া তাকে বানানো হয়েছে মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ সমস্ত ফেরেশতাদের উস্তাদ। জোরে বলি আল্লাহু আকবার। তাকে সম্মান দিয়েছে কে? জোরে বলেন, সম্মান দিয়েছে কে? যার যতটুকু সম্মান তার চাইতে যদি বেশি সম্মান দেওয়া হয় ওই সম্মানটা কিন্তু ধরে রাখতে পারে না, এমন একটা পর্যায়ে চলে গেছে গো। যাওয়ার পরে মিস্টার ইবলিস কিন্তু সে বিরাট বড় ক্ষমতাশীল হয়ে গেছে। এদিকে আমি পরে আসতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ ওয়াজ করতেছে। আমার আল্লাহ বললেন, খালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি আল্লাহ প্রতিনিধি বানাইতে চাই, আমি আল্লাহ আদম বানাইতে চাই, প্রতিনিধি বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলেন,
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة ফেরেশতারা বলে قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك ফেরেশতারা ডাক দিয়া বলে আমার আল্লাহ তুমি কেন মানুষ বানাইবা প্রতিনিধি বানাইলে তো তারা তো যাইয়া কোনো ইবাদত করবে না বন্দেগী করবে না তোমার শান গাওয়ার জন্য আমরা ফেরেশতা আছি তোমার মান গাওয়ার জন্য তোমার গুণমান শান গাওয়ার জন্য আমরা ফেরেশতা আছি তোমার শুকরিয়া আদায় করার জন্য আমরা ফেরেশতা আছি তোমাকে সিজদা করার জন্য আমরা ফেরেশতা আছি আল্লাহ ও আল্লাহ তুমি যদি প্রতিনিধি বানাও প্রতিনিধি দুনিয়ায় পাঠাইলে তারা আমল করবে না ইবাদত করবে না ওই যে জিন জাতি পাঠাইছে জমিনের মধ্যে তারা যাইয়া তোমার গোলামি করে না ইবাদত করে নাই তুমি আল্লাহর সাথে নাফরমানি করেছে জমিনের মধ্যে রক্তপাত করেছে কোনাকুনি করেছে মারামারি করেছে আল্লাহ তুমি যদি এখন প্রতিনিধি বানাইয়া দুনিয়ায় পাঠাও তারাও যাইয়া তোমার ইবাদত করবে না গো আল্লাহ তোমার গোলামি করার জন্য তোমার শুকরিয়া আদায় করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট আমার আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন ফেরেশতাদের জবাব দিয়ে বললেন ও ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না আমি আল্লাহ যা ধারণা করি তোমরা তা ধারণা করো না আমি আল্লাহ যাহা বুঝি তোমরা তাহা বুঝো না আমি আল্লাহ প্রতিনিধি বানাবো আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে হুকুম দিলেন ও জিবরাইল যাও জমিনের মধ্যে যাও জমিন থেকে যাইয়া তুমি মাটি নিয়ে আসো জিবরাইল জমিনের মধ্যে চলে আসলেন আয়েশা যখন মাটি নিতে চাইলেন মাটি কান্না করে দিল জিবরাইলের মায়া লেগে গেল জিবরাইল কিন্তু আবার চলে গেল আল্লাহ পাঠাইলেন মিকাইল যখন এই জমিনের মধ্যে আসলেন আসার ফলে মাটি নিতে চাইলেন মাটি কান্না করে দিল মিকাইলের মায়া লেগে গেল মিকাইল কিন্তু আবার চলে গেল আল্লাহ পাঠাইলেন ইসরাফিল যাও জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো যখন ইসরাফিল মাটি নেওয়ার জন্য আসলে মাটি এমন ভাবে কান্না করে দিল ইসরাফিলের মায়া লেগে গেল ইসরাফিল চলে গেল আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল যাও তুমি জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো আজরাইল যখন জমিনের মধ্যে চলে আসলেন আজরাইল আয়েশা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে যাইতে চাইলেন ওই সময় মাটি ডাক দিয়া বললে কে গো কে তোমার পরিচয় কি আর জিবরাইল চলে আসলো আমরা কান্না দেখে মায়া লাগলো চলে গেল মিকাইল চলে গেল ইসরাফিল চলে গেল তুমি কোন ফেরেশতা গো তোমার কি মায়া দয়া নাই আমরা কান্না করতেছি তোমার কি মায়া লাগে না আজরাইল ডাক দিয়া বলে রে মাটি আমি জিবরাইল না মিকাইল না ইসরাফিল না আমি হইলাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাটি তুই কান্না করছিস ঠিক আছে জিবরাইল চলে যাইতে পারে মিকাইল চলে যাইতে পারে ইসরাফিল চলে যাইতে পারে আমি আজরাইল চলে যাইতে পারি না কারণ কি জানোস নি তোর মাটির কান্নার চাইতে আমার আল্লাহর হুকুম আমার কাছে বড় জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি আল্লাহু আকবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিন থেকে যখন এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন ওই এক মুষ্টি মাটি সমান 70 মণ ওজন সুবহানাল্লাহ বলবেন না 70 মণ ওজন এক মুষ্টি মাটি এবার বলেন তো আজরাইলের হাতটা বড় না ছোট ওই আজরাইল কেমন আজরাইল যে আজরাইলের মাথার মধ্যে যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি আমরা ঢেলে দেই 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না জোরে বলে আল্লাহু আকবার শুধু ঠিক নয় বাবার আমার আজরাইল যখন মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেল ডাক দিয়া বলে আল্লাহ আমি জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে আমি মাটি নিয়ে আসছি আমার আল্লাহ বলে আজরাইল রে ও আজরাইল
অন্যান্য ফেরেশতাদের মায়া লেগে গেল, মাটি আনতে পারলো না। তুমি কিভাবে মাটি আনলে? তোমার কি মায়া লাগলো না? আজরাইল ডাক দিয়ে, আল্লাহ সব ফেরেশতার মায়া লাগতে পারে, আমি আজরাইলের মধ্যে কোনো মায়া দয়া নাই। কেন জানেনি? আমি যদি মায়া দেখাই তাহলে আমি মাটি আনতে পারবো না। আমি যার কারণে মায়া না দেখাই, আমার আল্লাহর হুকুমকে আমি বড় মনে করেছি, যার কারণে আমি আল্লাহর হুকুম আমি মানতে বাধ্য হয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে, আজরাইল রে, ও আজরাইল, ওই মাটি দিয়ে আমি আল্লাহ যত প্রতিনিধি বানাবো, যত মানুষ বানাবো, যত আদম বানাবো, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান বানাবো, ও আজরাইল, সমস্ত আদম সন্তানের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের কাছে দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভেঙে বলেন, ও আজরাইল, এটা তোমার পক্ষেই সম্ভব। তুমিও বাবার কাছ থেকে ছেলেকে আনতে পারবা, ছেলের কাছ থেকে বাবাকে আনতে পারবা, মায়ের কাছ থেকে মেয়েকে আনতে পারো, মেয়ের কাছ থেকে মাকে আনতে পারবা। সন্তান মায়ের পাশের মধ্যে বৈশা বৈশা কান্না করবো, তোমার মায়া লাগবে না, তুমি তার রোগটা কবজ করে নিয়ে আনতে পারবা। যাও, তোমার কাছে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা প্রতিনিধি বানাও, তোমরা আদম বানাও। এই যে দেখো আমি নকশা সাজিয়ে দিলাম, এই নকশা অনুযায়ী তোমরা আদম বানাও। যখন সমস্ত ফেরেশতারা যখন আদম বানাইতে শুরু করতে লাগলেন, আদমকে বানাইতে আল্লাহর রহমতের ফেরেশতারা যখন এইভাবে গলা পর্যন্ত, কাঁধ পর্যন্ত যখন বানাইতে লাগলেন, যখন চেহারার মধ্যে হাত দিব, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমাকে বটি বানানোর দায়িত্ব দিয়েছি, দেহ বানানোর দায়িত্ব দিয়েছি, তার চেহারা বানানোর দায়িত্ব তোমরা ফেরেশতার কাছে আমি আল্লাহ দিব না। কেন জানোনি? খালাকতু বিয়াদাইয়া ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। আমি আল্লাহ যেমন ভাবে ইচ্ছা করব, আমি আল্লাহ সেইভাবে সুন্দর করে আমি আল্লাহ চেহারা বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আরে বাবা, তাকাইয়া দেখেন আমার আল্লাহ কত বড় কারিগর। আমার আল্লাহ কিভাবে মানুষের চেহারাটাকে বানাইছে দেখেন। একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের কিন্তু মিল খায় না। যদি দুনিয়ার কোনো মানুষ যদি এইভাবে বটি তৈরি করতো, তাহলে অবশ্যই কোনো না কোনো বটির সাথে দেহর সাথে মিল খাইতো। আমার আল্লাহ জানাইয়া দে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন কারিগর, আমি আল্লাহ যেমন ভাবে খেয়েছি, আমি আল্লাহ ঠিক তেমন ভাবে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দা খালাকতু বিয়াদাইয়া, তোমাকে পছন্দ করিয়া বানাইছি রে বান্দা। এই কপালটাই চেহারাটাকে সুন্দর করে বানাইছি, ওই কপালটা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে টেকাইয়া দে, ওই কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লাগাইয়া দে রে বান্দা। এ বান্দা, তুই যত অপরাধ করস না কেন, গুনাহ করস না কেন, জুলুম করস না কেন রে বান্দা, তোর চেহারাটা যদি আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদার মধ্যে পড়ে যায়, সেজদা দিতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রে বাবা, আল্লাহ পছন্দ করে আমাদেরকে বানিয়েছেন। বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, বান্দার বটিটা জাহান্নামের আগুনে জ্বালাইবে, কিন্তু তার ওই চেহারাটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। অন্য প্রাণীর চেহারা লাগাই আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবে। কেন জানুনি? কারণ আমার আল্লাহর পছন্দ করিয়া বানাইছে জাহান্নামের আগুনে তার চেহারাটা জ্বলুক, এটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবার আমার, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম বানাইলেন, আদম বানানোর পরে যখন তার ভিতরের মধ্যে যখন রূহটা দিয়ে দিলেন, রূহ কিন্তু ভিতরের মধ্যে প্রবেশ করে না, বের হয়ে চলে আসে। দ্বিতীয়বার যখন রূহ দিলেন, প্রবেশ করে না, ভিতরের মধ্যে থাকে না, আবার বের হয়ে আসে। রূহকে জিজ্ঞাসা করে, রূহ রে, তোমার আদমের ভিতরের মধ্যে দেওয়া হলো, তুমি কেন ওই জায়গা থেকে বের হয়ে আসলা? ওই রূহ ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন একজন ব্যক্তির ভিতরের মধ্যে, এমন একটা জায়গার মধ্যে আমাকে প্রবেশ করাইছো যেই জায়গার মধ্যে থাকা সম্ভব না, কারণ ওই জায়গার মধ্যে শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আমি রূহ থাকতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার।
একটু জোরে বলি আল্লাহু আকবার। ওই রূহ যখন দ্বিতীয়বার প্রবেশ করলেন, বের হয়ে আসলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তৃতীয়বার যখন রূহটাকে দিলেন, আমার আল্লাহ বলে, রূহ রে, তুমি অন্ধকারের মধ্যে থাকতে পারো না, তুমি থাকার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। ওই আদমের জিসিম মুবারকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীজির নূরানি, নূর নবীজির নূর মুবারক রেখে দিলেন। রেখে দেওয়ার পরে যখন আর রূহটাকে যখন ভিতরে প্রবেশ করাইলেন, ওই রূহ আর ভিতর থেকে বের হয় না। জোরে বলি আল্লাহু আকবার। রূহ আর ভিতর থেকে বের হয় না। ওই রূহ আদমের ভিতরের মধ্যে প্রবেশ করতে লাগলেন। আদমের ভিতরে যখন রূহ প্রবেশ করলে, রূহ ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে তার ঠোঁটটা নড়ে ফেললো, তার চোখটা খুলে ফেললো, জবানটা নড়ে ফেললো। আদমের অন্তরের মধ্যে চেত ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিপূর্ণ সুস্থভাবে যখন জ্ঞান ফিরে আসলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা হওয়ার পরে প্রথম বাক্যটাই ছিল আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যে হাসি আসার পরে আমরা কি বলি? জোরে বলেন, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি। ওই আলহামদুলিল্লাহ বাক্যটাই ছিল আপনি আমার সকলের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বাক্য। জোরে বলি আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলার পরে আদম নবী ডাক দিয়ে, আল্লাহ, ও আল্লাহ, আমার চতুর্পাশে এত ফেরেশতা দেখা যাইতেছে, তারা ওখানের মধ্যে কি করতেছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, ও আদম, তোমার সামনে যে সমস্ত ফেরেশতারা দেখতেছ, তোমার ফিটের মধ্যে আমার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবীজি নূর মুবারক, ওই নূর মুবারককে সমস্ত ফেরেশতারা তারা সালাতু সালাম জানাইতেছে। আদম ডাক দিয়ে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো দেখতে পাই না, আমাকে দেখার সুযোগটা করে দাও। আল্লাহ তাআলা দেখো ফেরেশতারা রে, ওই নূর মুবারকটা আদমের কপালের মধ্যে এনে দাও। আদমের কপালের মধ্যে এনে দেওয়া হলো। আদম ডাক দিয়ে, আল্লাহ, আমার কপালের মধ্যে আছে কিন্তু আমি তো দেখতে পাই না। আমার আল্লাহ দিয়ে বলে, আদম, তোমার হাতের দুইটা হাতের বৃদ্ধা আঙ্গুল তুমি এইভাবে রাখো। আদম নবীর দুইটা বৃদ্ধা আঙ্গুলটা যখন এইভাবে রাখলে, আদম নবীর দুইটা বৃদ্ধা আঙ্গুল নখটাকে আমার আল্লাহ তাআলা আয়না বানাইয়া দিল। ওই আয়না দেখার সাই আয়নার মধ্যে দেখতে পাই আদমের কপালের মধ্যে নবীজি নূর মুবারক। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এই নূর মুবারকটা দেখলেন, দেখার সাথে সাথে আদম নবী ওই নূর মুবারকটা দেখে আদম নবী আঙ্গুলের মধ্যে চুম্বন দিলেন, চুম্বন দিয়ে চোখের মধ্যে মালিশ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী যখন আদমের এই বর্ণনাটা যখন সাহাবায়ে কেরামদের সামনে পৌঁছাইয়া দিলেন, সাহাবায়ে কেরামদের সামনে যখন পেশ করতে লাগলেন, সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে তখন নবীজির মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেল। আযান হওয়ার সাথে সাথে মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিন বলছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনা মাত্র হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাম মোবারক শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা তানের চোখের মধ্যে মালিশ করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি এটা কি করতেছো আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনার নূর মুবারক দেখে যদি আদম নবী যদি তার চোখের মধ্যে আঙ্গুলের মধ্যে চুম্বন দিয়ে চোখ মালিশ করতে পারে, আমরা তো সেই মুবারক দেখতে পাই নাই, আমরা তো আপনি নবীজির নাম মুবারক দেখতে পাই। আপনি নবীজির নাম মুবারক যখন আযানের মধ্যে আমরা শুনি না, আমি মহব্বতের খাতিরে আমি চোখের মধ্যে মালিশ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও
আবু বকর, তোমার এই সুন্নাতটা যদি আমার দুনিয়ার উম্মতেরা যদি আমল করতে পারে, আমার যেসব উম্মতেরা আমি নবীর নাম মুবারক শুনে যদি এই মুস্তাহাব জিনিসটা তারা আমল করবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য নবীর নাম মুবারকের কথা শুনলে আমরা মহব্বতের খাতিরে আমরা নবীকে মহব্বত করে চোখের মালিশ করি রে বাবা। এজন্য যার ভালো লাগে আপনি আমলটা করবেন। শুধু তাই নয়, আপনি যদি এই আমলটা যদি করতে পারেন রে বাবা, আপনি এই জমিনের মধ্যে যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার চোখের মধ্যে কোনোদিন কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়াকিন করতে হবে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস নিয়ে যদি আপনি যদি আমল করতে পারেন, আল্লাহ নবীজির মহব্বতে আপনার চোখের জ্যোতি আমার আল্লাহ বাড়াইয়া দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা রে, যাও তোমরা আদমকে সিজদা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে যাও আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করতে লাগলো, কিন্তু একজন ব্যক্তি সিজদা করে নাই। বলেন তো আপনারা তার নামটা কি? আর একটু জোরে বলেন, তার নামটা কি? তার নামটা হচ্ছে মিস্টার ইবলিস ওরফে মালাউন শয়তান। কথা বলে ঠিক কি না? এই শয়তান আপনি আমার সকলের প্রকাশ্য শত্রু। এই শয়তান থেকে আমরা দূরে থাকতে হবে। সমস্ত ফেরেশতারা যখন সিজদা করলো, তখন মিস্টার ইবলিসটা সিজদা করলো না। সে বল আবা ওয়াস্তাকবার, আমি সিজদা করতে পারবো না। সে প্রত্যাখ্যান করলো। সে এমনিতেই বলল আমি পারবো না। সে জুড়ে জুড়ে প্রত্যাখ্যান করলো। সেটা নিয়ে বললেন, আমি ইবলিস হইলাম আগুনের তৈরি, আমি আযাজিল ফেরেশতা আগুনের তৈরি, আমার ক্ষমতা হয়েছে উপরে। আদম হয়েছে মাটির তৈরি, তার ক্ষমতা হয়েছে মাটির মধ্যে। আমি আগুনের তৈরি হইয়া আদমকে আমি সিজদা করতে পারবো না। শুধু এমন কথাই বলে নাই, সে ঘৃণা করে, হিংসা করে, সে আদম নবীর গায়ের মধ্যে তু মেরে দিল। জোরে বলি নাউযুবিল্লাহ। সে হিংসা করে আদম নবীর গায়ের মধ্যে তু মেরে দিল। তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এই আযাজিল ফেরেশতা আমার আদমকে সিজদা করে নাই, আমার আদমের গায়ের মধ্যে তুতু মেরে দিল। কিন্তু না, এটা তো আর বরদাস্ত করার মতন না। তোমরা একটা কাজ করো, আদমের যেই জায়গার মধ্যে তুতু মেরে দিয়েছে ওই তুতু তুমি উঠাই আনো। ওটা দিয়ে আমি আল্লাহ স্মৃতি হিসাবে পৃথিবীর মধ্যে আবিষ্কার এমন একটা জন্তু রেখে দিব। তখন ফেরেশতারা আদমের গায়ে থেকে ওই যে ফেট আছে, ফেটের মধ্যে যে নাভিটা আছে, এই নাভির মধ্যে তুতু মেরে দিয়েছিল তল ফেটের মধ্যে। ওই ফেরেশতারা যখন ওই তলফেট থেকে যখন ওই তুতু যখন উঠাই আনলো, আনার পরে ওই ফেটের মধ্যে একটা গাঁট হয়ে গেছে, একটা গর্ত হয়ে গেছে। এবার এই গর্তটা কিন্তু আপনার আমার সবারই আছে, যেন আপনার আমার আদি পিতা আমরা সকলের বাবার গর্ত ছিল, যার কারণে আদমের সন্তান আমরার নাভির মধ্যে গর্ত আছে। ঠিক কিনা বলেন? তখন আমার আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মাধ্যমে যখন এই মাটিগুলো উঠে আনলেন, একটা গাত হয়ে গেল। আমার আল্লাহ বলেন, এ ফেরেশতারা, এইটাকে আমি আল্লাহ মানে একটা জন্তু পয়দা করব, পৃথিবীতে আমি আল্লাহ রেখে দিব। ওই জন্তুটা কি জানো? আমি আল্লাহ ওই শয়তানের তুতু দিয়া, শয়তানের তুতু ফাক না নাফাক? জুড়ে বলেন, ফাক না নাফাক? নাফাক। ওই শয়তানের তুতু নাফাক। আমার আল্লাহ বলেন, ওই তুতু দিয়া, নাফাক তুতু দিয়া নাফাক প্রাণী আমি আল্লাহ তৈরি করব। ওই তৈরি আমার আল্লাহ করেছেন। ওই নাফাক তুতু দিয়ে আমার আল্লাহ কুকুর তৈরি করেছেন। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফাক তুতু দিয়া, শয়তানের তুতু দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কুকুর তৈরি করে রেখেছেন। এবার বাবার এই কুকুরের গায়ের রুম যদি, পশম যদি কোনো মানুষের গায়ের মধ্যে লাগে, মানুষের গোসল করা ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মানুষের গোসল করা ফরজ হয়ে যায়, এজন্য মানুষ গোসল করতে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আযাজিল ফেরেশতারা যখন আদমকে সিজদা করে নাইছে, প্রত্যাখ্যান করলো, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দে, ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ
রব্বুল আলামিন বলেন, শয়তান তোকে অনেক মর্যাদা দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, ইজ্জত দিয়েছিলাম, ইজ্জত দিয়ে তোকে মুআল্লিমুল মালায়েকা বানাইছিলাম। আজকে আমি আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে, আমি আল্লাহর হুকুমকে তুই প্রত্যাখ্যান করার কারণে আমি আল্লাহ তোকে জালেমদের অন্তর্ভুক্ত করে দিলাম। শুধু জালেমদের অন্তর্ভুক্ত না, আমি আল্লাহ তোকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিসকে শয়তানকে আমার আল্লাহ তাআলা কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন। এজন্য রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদবওয়ালাকারীকে আমার আল্লাহ পছন্দ করে। কিন্তু শয়তান কিন্তু একসময় বক্তা ছিল, ফেরেশতাদের সামনে বসে বসে সে ওয়াজ করত, ফেরেশতাদেরকে কাঁদাইতো। আজকে সে একটা হুকুম আল্লাহর অমান্য করার কারণে সে কাফের হয়ে গেছে, কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তখন ওই শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, আল্লাহ তুমি আমাকে একটা ভুলের কারণে আমাকে লানতের তক্তি আমার গলার মধ্যে দিয়ে দিলা, আমাকে কাফের অন্তর্ভুক্ত করে দিয়ে দিলা। আল্লাহ তোমার সাথে আমি চ্যালেঞ্জ করিলাম, যার কারণে, যাকে বানানোর কারণে আমি শয়তানকে প্রত্যাখ্যান করে দিলাম, আদমকে বানানোর কারণে আমি শয়তান তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, আদমের যত শয়তান পৃথিবীর মধ্যে বানাইবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটাকে আমি শয়তান দুপা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে পৌঁছাইব। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শয়তান এটা কখনো সম্ভব না, কিন্তু মনে রাখিস আমার আদমের সন্তান, আমার বান্দা বান্দিরা যদি কোনো সময় যদি গুনাহ করে ফেলে, অপরাধ করে ফেলে, তার গুনার ভুলটা যদি সে বুঝতে পারে, পরে যদি আমি আল্লাহর কাছে যদি আইসা যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে তাকে মাফ করে দিব, মাফ করে দিয়ে পরকালে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবার আমার, যারা মুমিন, যারা মুত্তাকি, যার অন্তর আল্লাহর ভয় আছে, এরা যদি ছোট্ট একটা ভুল যদি করে ফেলে, তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসে, তারা সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। যারা ঈমানদার, তারা যদি একটু অপরাধ করে ফেলে, কাউকে যদি কষ্ট দিয়েও ফেলে, তারা তওবা করে, আল্লাহকে ভয় করে, বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আবার ক্ষমা করে দাও, আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করে দিও না। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে সুন্দর পথে সুন্দর রাস্তায় চলার তৌফিক দান করো। ঈমানদার মুমিন মুত্তাকিরা তারা সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করে। এবার আপনারাই বলুন, আপনি আমি সবাই আমরা তওবা করতে রাজি আছি না নাই? আরো জোরে বলুন, রাজি আছি না নাই? আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করে, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আদনাবি মাদাল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা जुम्मा गर के काबा बनैया देहर गर के मदीना जुम्मा गर के काबा बनैया देहर गर के मदीना जाए नमाज বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা আসেন মোরার দয়াল নবী বসেন মোরার হৃদয়ে আসেন মোরার জিন্দা নবী বসেন মোরার হৃদয়ে হরে নয়ন দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে হরে নয়ন দাও গো দেখা
প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা হাত বাড়াইলাম রে আল্লাহ, মেহেরবানি করিয়া কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বিয়ান আযম, যুবক বারা, মাসুম বাচ্চারা সহ আলেম উলামা সহ আমি গুনাহগার নিয়ে তোমার দরবার হাত বাড়াইলাম মাওলা, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। যারা যারা মাই বাবা কবরে চলে গেছে, কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। যারা মা হারাইয়া বাবা হারাইয়া এতিমের বেশে হাত বাড়াইছে রে আল্লাহ, আল্লাহ ওই এতিম সন্তান ওলদের মাই বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। তারা কবরের মধ্যে কোন হালতে কোন অবস্থায় আছে মাওলা আমরা কেউ বলতে পারি না আল্লাহ। মেহেরবানি করে তারা কবর জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ। মিলাদ শরীফ পড়ানো হয়েছে, তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। তোমার যে সব বান্দা বলতে মিলাদ শরীফ পড়াইছেন, কবুল আর মঞ্জুর করে নাও। ভুল ত্রুটি ক্ষমা করে দাও, সবটুকু আপনার হাবিবের খেদমত পৌঁছাইয়া দাও আল্লাহ। তোমার বান্দা বলতে যারা পড়াইছেন তার মাই বাপ দাদা দাদি নানা নানি আলে আমরা জিন্দা মর্দ হকদার দাবিদার সকলরে মাফ করে দিও রে আল্লাহ। আল্লাহ খতম শরীফ পড়া হয়েছে, এরা পড়ছেন পড়াইছেন, কবুল করে নাও আল্লাহ। সবটুকু সিলা বানাইয়া জিন্দা মুর্দা সকলরে মাফ করে দাও আল্লাহ। অনেক সন্তান হলেছে মাই বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ, কবুল আর মঞ্জুর করে নাও। যারা বিপদ আছে কবুল ফরমাও, যারা অসুস্থ আছে আল্লাহ শিফায়ে কামিল আজিল দান ফরমাও আল্লাহ। যারা মুসিবতের মধ্যে আছে মুসিবত দূর করি আল্লাহ, তুমি হেফাজত ফরমাও আল্লাহ। সে কোন ঘাট আটক আছে, সে কোন মুসিবত আটক আছে তুমি তো সব জানো রে আল্লাহ। আল্লাহ সকলের মুসিবতটাকে সবাই উদ্ধার করিয়া দাও আল্লাহ। সকলের নামাজি বানাও, দিনদার আমলদার আবেদা সালিহা হিসাবে কবুল করে নাও রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ হয়তো পর্দা নিষিদ্ধ থেকে মা বোন হাত বাড়াইছে, কবুল ফরমাও। প্রত্যেক মাই বোনদেরকে দিনের দায়ী হিসাবে আবেদা সালিহা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমরার মার খান্নান, বাবার খান্নান, দাদার খান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী সন্তানাদের সবাই মাফ করে দাও রে আল্লাহ। আমরার গুনার কারণে দুনিয়া আখিরাতে আমরা লজ্জিত শর্মিন্দা বানাইও না। এই জমিনের মধ্যে আমরা যতদিন বাঁচাইয়া রাখো আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য তোমার গোলামি আমরা সবাই করার তৌফিক দাও আল্লাহ। তোমার ভয়, তোমার হাবিবের মহব্বত আমরা সকলের অন্তর ফায়দা করিয়া দাও রে আল্লাহ। ওয়াজাল আখিরি কালামিন ইনদাল মাউতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।